नमस्कार बंधुरा आज के आमी शेयर करब काँचा लंकार आचार। देखो आमी एखाने 250-300 मतन लंका आछे। काँचा लंका खूब भालो करे एटाके धुए निয়েছি। धोয়ার पर शुकनो कापड़ दिए एटाके मुछे सेगुलो तोमादेर संगे शेयर करलाम ना। शुकनो करे मुछे निते होबे, जल थाकले होबे ना, आचारटा खाराप हये जाबे। तो लंकागुलोके शुकनो करे मुछे এখন লঙ্কাগুলো মধ্যখানে চিড়ে দিয়েছি, নিচের দিকে কাটিনি, ওপরের দিকটা একটু করে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে এতে ঢোকে। আর এই লঙ্কা আচার করার জন্য আমার কী কী মশলা লাগবে এখানে দেখো আমি জিরে নিয়েছি, এখানে সব 2 চামচের মতো করে নিয়েছি। এখানে যেহেতু লঙ্কা আমার 250-300 মতো আছে, 300 মতনই আছে। এখানে জিরে নিয়েছি 2 চামচ, সর্ষে সাদা সর্ষে নিয়েছি এখানে 2 চামচ, ধনে আছে 2 চামচ, মেথি আছে 2 চামচ, আর এখানে মৌরি আছে 2 চামচ। তোমাদের যদি লঙ্কাটা বেশি থাকে তো পরিমাণটা বাড়িয়ে দেবে। তো একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে শুকনো করে এর মধ্যে আমি সব মশলাটাকে একসঙ্গে দিয়ে সব ভেজে নেব। কড়াইটা খুব ভালো করে এটা গরম হয়ে গেছে। এবার সব একসঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই মশলাটা হালকা আঁচে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম থালাতে। ঠান্ডা করে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। আর দেখো গুঁড়ো হয়ে করে নিয়েছি শিলে, আর তোমরা মিক্সিতেও পিষে নিতে পারো। দেখো খুব একটা গুঁড়ো করি না, গোটা গোটা দেখো দানা দানা মতো আছে। হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম গুঁড়ো করতে হবে। আর এদিকে কড়াই বসিয়ে দেখো আমি এখানে তেল গরম করতে দিলাম। সর্ষে তেলে এই আচারটা সর্ষে তেলেই হবে। তো তেলটাকে খুব ভালো করে এটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে পরে নিচেতে দেখো দিচ্ছি নুন, চিনি দিলাম 1/2 চামচের মতো। এরপর আমি লঙ্কাগুলো দিলাম। একটু নাড়াচাড়া করে নেব লঙ্কাগুলো। এতে তোমরা কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা তো আমি আর কিচ্ছু দিলাম না, লঙ্কা এই কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগবে, লাল রঙটা আসবে। দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা কাঁচা থাকলে তেলটা কাঁচা তেলে দিলে পরে লঙ্কাগুলো এই আচারটা খারাপ হয়ে যাবে। দেখো এরপর লঙ্কাটার মধ্যে আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো দেখো মধ্যেখানে একটু ফাঁকা করে রেখে হলুদটা দিয়ে দিলাম আমি।
এটা তেলের ওপরেই দিতে হতো, তা আমি একটু ভুলে গেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম, তাতে লঙ্কার আচারটা ভালো থাকবে। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগার দিলে পরে। তো দেখো ভালো করে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার আচার আমার প্রায় রেডি। এবার ঠান্ডা করে নিয়েছি লঙ্কার আচারটা। একটা কাচের বোতল নিয়েছি, বোতলটাকে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে রাখতে হবে আচারটা। তো আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছার পর এবার লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে আচারটা, এবার আমি আচারটাকে ভরে দেবো এই বোতলটার মধ্যে। আর এরকমভাবে আচার করলে না, লঙ্কা আচারটা খেতে অসাধারণ হয় আর সেরকম টেস্ট হয়। দেখো আচারটাকে ভরে নিলাম। এই আচারটা রোদে দিতে হবে না, এমনি রাখা যাবে।